রাজ্যের পৌর প্রশাসককে গুলি করে খুনের হুমকি। এই বিষয়ে জানা যায়, মালদার তৃণমূলের নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুনের হুমকির পর এবার রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে অজানা নম্বর থেকে ফোনে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফোনে এই ধরনের খুনের হুমকি পাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এই বিষয়ে সন্দীপবাবু রায়গঞ্জ থানায় দ্বারস্থ হয়েছেন এবং সেই অজানা নম্বর লিপিবদ্ধ করে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ইতিমধ্যে রায়গঞ্জ থানার পুলিশ ফোন নম্বর ধরে তদন্তের কাজ শুরু করেছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি অরিন্দম সরকারের দাবি, এটা হুমকি আদৌ দলের অন্তর্দ্বন্দ্বের ফল নয় বলে তার দাবি। তিনি আরও বলেন, পুরসভার প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের সর্বক্ষণের দুজন দেহরক্ষীও রয়েছে। এছাড়াও নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারও তাঁর সঙ্গে থাকে। তা সত্ত্বেও তাঁকে এমনভাবে হুমকি দিল কে, তা ভেবে পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ তাকে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সেই ব্যক্তি বলেন, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক, নইলে গুলি করে ঝাঁঝরা করে দেব। সন্দীপবাবু তার নাম জানতে চাইলে ফের গালিগালাজ করে ফোন কেটে দেয়। এরপরই রায়গঞ্জ থানার আইসিকে ফোন করে বিষয়টি জানান সন্দীপ বিশ্বাস। আজ শুক্রবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে সন্দীপবাবু বলেন, আমি আতঙ্কিত নই, তবে এর পেছনে কে বা কারা আছে তা পুলিশ তদন্ত করেই দেখবে। তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই ওঠে না, তিনি সেফ দাবি করেছেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি জানালেন, শুনুন বিস্তারিত। কি হয়েছে আপনার থানায় কেন সবাই? মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানেন। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেব। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়, তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি, এখন ডায়েরি করছি। কি মনে হচ্ছে? আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। গলার সুরটুর চিনতে পারছেন? হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। মালদায় একটা ঘটনা ঘটলো। আমি জানি না কোনো রিলেভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে, কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি? যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো। রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিয়েছি। কাউকে সন্দেহ করছেন? না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনেছি। অভিযোগ বা বিরোধীদের কোনো দিক কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক, দলের আমার কলিগরাও দেখুক। হ্যাঁ, আতঙ্কে আছেন? না, আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা জানেন যে আমি লড়তে জানি। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? এই স্মরণকালের মধ্যে মনে পড়ছে না। ছাত্র জীবনের না, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল। আমি দলের স্পোক্স পার্সন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কোনো সন্দেহ? কিন্তু এই গভর্নমেন্টের আমলে এই গভর্নমেন্টের না, এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা, শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে, সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু
যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরো বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। দলে কোনো এই মুহূর্তে আমি অন্তর্দ্বন্দ্ব কাউকে- বা কিছু? দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এটা কেন বলছেন? কল রেকর্ডিংটা না, আমি তো কারোর কথা রেকর্ড করি না। নাম্বারটা বলা যাবে যে কারা ফোন করলেন? এটা পুলিশ দেবে, পুলিশ দেবে। হ্যাঁ, এই চল, ওরা দেখে গালাগাল দিয়েছি। এই বিষয়ে রায়গঞ্জ উপপৌর প্রশাসক অরিন্দম সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। ওনার সঙ্গে সবসময় থাকেন, কি ভাবছেন, কিভাবে হচ্ছে? এখন বিভিন্ন কারণে হতে পারে, যেটা সন্দীপদা নিজেও বলল, বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপুত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে, বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হবার কথা, কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্য তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না, তদন্তটা হয়ে যায়। পুলিশ, আমরা এটাই চাইছি, আজকে এফআইআর এই কারণেই করতে এসেছি, পুলিশ বিষয়টা জানুক যে কারা করলো, কি কারণে করলো, তারপরে আমরা বলতে পারবো। হাওয়ায় তো কিছু বলা যায় না। মালদায় দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, আপনারা কি তারপরে আপনারা কতটা সুরক্ষিত? সাধারণ দেখুন, মানুষ কতটা সুরক্ষা তো সুরক্ষিত? আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, আর্মড পুলিশ দিয়েছে, সমস্ত কিছুই আছে, সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাইড করবা, এটা প্রয়োজন আছে, তার জন্যই আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো, তার মানে খোলামকুচির মতো তো হ্যাঁ, আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিহারের একটা এখানে বর্ডার এলাকা রায়গঞ্জ, বিহার থেকে 10 মিনিটের মধ্যে রায়গঞ্জে আসা যাওয়া করা যায়। তো বিহারে একটা আপনারা জানেনই, মাঝে মধ্যেই আর্মসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে, এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানা রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে। অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক, যার সাথে কারো মনোমালিন্য থাকছে, সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার বিনিময়ে মানুষ খুন করতে চলে আসছে। তো বিরোধীরা তো অন্তর্দ্বন্দ্ব কেন্দ্রের যে সরকার, যে সমস্ত জায়গায় কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে, সেই সমস্ত জায়গা, বিহার, ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই। তারা যেহেতু কাজ পাচ্ছে না ওইসব জায়গায়, তারা আজকে ইয়াং জেনারেশন, তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে, এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে নিয়েছে। কিন্তু বিরোধীরা তো বলছে তৃণমূলের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। না, আমাদের উত্তর দিনাজপুর জেলায়, এই জেলায় পরিষ্কার মনে আমরা রাজনীতি করি, এখানে কারো সাথে কারো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। আমরা সকলে এই জেলায় অন্তত আমরা মিলেমিশে কাজ করি। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।